খান আপা। ভালো। খুবই সুন্দর, একেবারে আদর্শ বাঙালি খানা। আপনার জন্যই রান্না করা, আর একা একা খেতে ভাল লাগে না, তো তো অপেক্ষা করছিলাম কবে আপনার সময় হবে, আসতে পারবেন। তো আমার মজা লাগছে, যেহেতু ঠান্ডা লাগা, নাক বন্ধ, আমি কোনো স্মেল পাচ্ছি না, আপনি খেয়ে আমাকে বলবেন যে কি অবস্থা। পাপটা থাকে, ওই ঝোলটা থাকে, ওটা দিয়ে মাখিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আমি এটাতে এক্সট্রা কোনো পানি দেই নাই, আর এখানকার মাংস না ওই তেলটা নাই যেটা আমরা বাংলাদেশে পাই। এখন বলেন কেমন হয়েছে, একদম সত্যি রিভিউ দিবেন। ফাটাফাটি, লবণ টবণ সব ঠিক আছে, পারফেক্ট। আর আমি ঝাল অতটা দেই নাই, সামান্য একটু দিছি, কারণ যেহেতু কোরবানির ইয়েটা মাথায় রাখছি, কোরবানির ভাইবটা থাকতে হবে। খুবই মজা হয়েছে। এই হচ্ছে কোরবানির মাংস, আমরা বলতে পারি গরুর মাংস, কোরবানির মাংস মনে করে খাওয়া হচ্ছে। আর সাথে পোলাও চালের, আর সবচেয়ে বড় কথা, এটা একটা টার্কিশ দোকান থেকে কেনা, এটা হালাল, অফকোর্স হালাল, হ্যাঁ অফকোর্স হালাল। আর তার থেকে বড় কথা হচ্ছে ভুনা খিচুড়িটা বাসমতি চালার মুগ ডাল দিয়ে করা। আর আপা আমার জন্য একটা স্পেশাল কাবাব নিয়ে আসছে, এটা ফিশ টিকিয়া কাবাব। তো এই হচ্ছে আমাদের ঈদের ছোট্ট একটা আয়োজন। ও বোরহানি আছে, তো বোরহানি আনতে হবে। হ্যাঁ নেন, এটা পুরান ঢাকার খুবই ট্রেডিশনাল একটা। এখন দেখেন, খেয়ে দেখেন কেমন হয়েছে, লবণ টেক্সচার সব ঠিক আছে? পারফেক্ট, একদম পারফেক্ট হচ্ছে। আমি নিজে পুরান ঢাকার মানুষ, গরম তো ভাবলাম আজকে একটু বোরহানিটা রাখি, ভাল লাগবে না খাওয়ার পর। খুবই ভালো হয়েছে। এটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে। শেখার দরকার নেই, আমার কাছে এসে খান। না না, এখন মজা করে